জাতীয় নির্বাচনের খবর ছড়িয়ে পড়ায় দেশি বিদেশি উদ্যোক্তারা বিনিয়োগের প্রস্তুতি নিচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেন, বিএনপি ক্ষমতায় গেলে বিনিয়োগ নির্ভর অর্থনীতি গড়ে তোলা হবে। বুধবার রাজধানীতে বিনিয়োগ সম্মেলনে প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী আনিসুজ্জামান বলেন, গণ অভ্যুত্থানের পরও দেশের অর্থনীতি স্থিতিশীল রয়েছে, যা ব্যতিক্রম। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। বিগত আওয়ামী লীগ শাসনামলে পুঁজিবাজারে লুটপাট আর কারসাজিতে নিঃস্ব হয়েছেন লাখ লাখ বিনিয়োগকারী। অভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকার ক্ষমতায় এসে বাজার উন্নয়নে নেয় নানামুখী উদ্যোগ, তবে এখনও আস্থায় ফেরেনি সাধারণ বিনিয়োগকারীরা। এমন বাস্তবতায় বিদেশি বিনিয়োগকারীদের নিয়ে বিনিয়োগ সম্মেলনের আয়োজন, যেখানে অর্থনীতিবিদরা তুলে ধরেন দেশের উন্নয়নের নানা চিত্র। গুরুত্ব পায় সুশাসনের বিষয়টিও। শেয়ার বাজারে আস্থা ফেরানো খুবই জরুরি, তবে একটি দেশের অর্থনীতি স্থিতিশীল হলে দীর্ঘমেয়াদে বিনিয়োগকারীদের আস্থা ফিরে আসবে। পুঁজিবাজার ছাড়া দীর্ঘমেয়াদী অর্থায়ন সম্ভব নয় জানিয়ে সাবেক বাণিজ্যমন্ত্রী আমির খসরু মাহমুদ বলেন, ঋণ নির্ভরতা ও টাকা ছাপানো কমিয়ে বিনিয়োগ নির্ভর অর্থনীতি গড়ে তুলতে হবে। এ সময় দেশের পুঁজিবাজার দীর্ঘমেয়াদী বিনিয়োগের জন্য প্রস্তুত বলে জানান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডক্টর আনিসুজ্জামান চৌধুরী। দেশের মধ্যে উদ্যোক্তারা প্রস্তুতি নিচ্ছে, দেশের বাইরের উদ্যোক্তারা প্রস্তুতি নিচ্ছে। আগামীর বাংলাদেশে বিনিয়োগের মাধ্যমে আমরা ওই টাকা ছাপানোর থেকে, ঋণ নেওয়ার থেকে বাংলাদেশের অর্থনীতিকে বিনিয়োগের দিকে নিয়ে যাব আগামী দিনে। যে কোনো দেশে অভ্যুত্থান পরবর্তীতে মূল্যস্ফীতি বেড়ে জিডিপি প্রবৃদ্ধি কমে যায়, কিন্তু বাংলাদেশে তা হয়নি। মূল্যস্ফীতিও কমেছে। এখন পুঁজিবাজারও দেশি বিদেশি বিনিয়োগের জন্য প্রস্তুত রয়েছে। শেয়ার বাজারে নিয়ন্ত্রক সংস্থার অযাচিত হস্তক্ষেপ নেই জানিয়ে কর্মকর্তারা বলেন, বাজারকে নিজস্ব গতিতে চলার উদ্যোগ নেওয়া হয়েছে। তৌহিদ রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।